আমার মনে হয় মেহেদী হাসান হৃদয়ের কিন্তু কেরিয়ার শেষ। কারণ তিনি মুভির পরিচালক বরবাদ মুভির, তো আমার মনে হয় তার কেরিয়ার শেষ হয়ে গিয়েছে। কারণ অনেক স্বপ্ন নিয়ে এবং অনেক স্বপ্ন জাগিয়ে এবং স্বপ্ন থেকে কিন্তু সুপারস্টার শাকিব খানকে নিয়ে কিন্তু তিনি বরবাদ মুভিটা রিলিজ করতে যাচ্ছেন, এবং সেটা কিন্তু মনে হয় আর হবে না, আর হতেও দিবে না। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবারও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে এক্সাইটেড ভিডিও। তো যারা শাকিব খানের ভক্তরা আছো এবং জিতের ভক্তরা আছো, দেবের ভক্তরা আছো এবং সব ফ্রেন্ডসরা আছো, সবাই এই ভিডিওটি দেখবে। তো এটি এক বাংলাদেশের সুপারস্টারে বলে জন্য এই ভিডিওটি নয়, তো সবার ভিডিওটি দেখা উচিত। তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। তো আমরা কিন্তু ভেবেছিলাম যে সুপারস্টার শাকিব খান কিন্তু বাংলাদেশের একজন বড় সুপারস্টার, তার উপরে কিন্তু আর কোনো সুপারস্টাররা পাত্তা পাচ্ছে না বা কোনো মুভি তৈরি করতে কোনো পাত্তা পাচ্ছে না। তো তাকে নিয়ে কিন্তু মেহেদী হাসান হৃদয় একটি নতুন পরিচালক, তিনি কিন্তু আগে ছোটোখাটো নাটক কিন্তু ফিল্ম ছোটোখাটো করে থাকতো, কিন্তু তিনি স্বপ্ন দেখিয়েছেন। তাকে কিন্তু আমরা আগে চিনতাম না, এখন কিন্তু চিনছি। তো তিনি কিন্তু এখন নতুন মাতিয়ে দিয়ে সুপারস্টার শাকিব খানকে নিয়ে কিন্তু একটি বড় অঙ্কের বাজেটের টাকা নিয়ে এবং বাজেট নিয়ে কিন্তু সুপারস্টার শাকিব খানের সাথে তিনি একটি মুভি তৈরি করেছেন। তো এই মুভির গল্প লিখতে কিন্তু 4-5 বছর সময় লেগেছিলেন, তিনি কিন্তু এটা নিজে বলেছিলেন। তো আমার মনে হয় তিনি আর এই মুভিতে সাকসেসফুল দিতে পারবেন না। তো তিনি অনেক স্বপ্ন জাগিয়ে অনেক সময় নিয়ে এই মুভিটি তৈরি করেছেন এবং অল টাইম কিন্তু সুপার ডুপার হিটও হয়েছেন দর্শকদের মাঝে, এবং দর্শকরা অনেক আশাবাদী যে সুপারস্টার শাকিব খান এই বরবাদ মুভি দেখবে, যেভাবে সাউথ তামিল বলিউড করে থাকেন। তো বাংলাদেশের সুপারস্টার শাকিব খান বাংলাদেশে এরকম একটা মুভি করছেন এবং আনছেন। তো এটা দেখার জন্য বাংলাদেশের দর্শকদের কিন্তু গর্বের বিষয়, এটা কিন্তু অল টাইম আমরা জেনে গিয়েছি। তো এখন কিন্তু অনেক পরিচালকরা আমরা দেখতে পাই এরকম মুভি কিন্তু করে থাকলেও কিন্তু কম করে, যা বাংলাদেশ আমরা দেখতে পাই না বা বাংলাদেশে কোনো সুপারস্টার করে থাকে না। তো কিছুদিন আগে কিন্তু তুফান মুভি এসেছিল। তো তুফান মুভি দিয়ে কিন্তু আমরা বুঝতে পেরেছি যে বাংলাদেশ এখন বড় সুপারস্টার হিসেবে এবং বড় অ্যাকশন মুভি হবে, যা আমরা এখন দেখতে পাবো অনায়াসে ঘরে বসে। তো সেটা কিন্তু আমরা ইতিহাসের মধ্যে থেকে কিন্তু খুঁজে না পেলেও কিন্তু এখন পাচ্ছি। তো এটা আর বলার কিছু নেই। তো আমরা কিন্তু এখন স্বপ্ন দেখিয়েছি এবং স্বপ্ন পূরণ হয়েছে। তো হতে পারে এখন আর স্বপ্ন আর পূরণ হচ্ছে না বা স্বপ্ন দেখতে পাচ্ছি না। তো কেন পাচ্ছি না? তো বরবাদ মুভি মেহেদী হাসান হৃদয় যে কিনা এই মুভিটির পরিচালক এবং ডিরেক্টর, তো তিনি কিন্তু অনেক টাকা খরচ করে, অনেক টাকা পরিশ্রম করে, টাকা এখানে খরচ করে কিন্তু এই বরবাদ মুভিটি কিন্তু অ্যাকশনে গর্ব দিয়ে কিন্তু করেছেন। তিনি কিন্তু আর কোনো মুভি করেনি। তো তার স্বপ্ন তার ক্যারিয়ারের একটি অন্যতম ছবি বানাবে, যা দর্শকরা দেখবে এবং সুপার ডুপার হিট হবে। তিনিও আবার চিন্তা ভাবনা করবেন পরবর্তী সিনেমা নিয়ে। তো এটা কিন্তু মেহেদী হাসান হৃদয় কিন্তু পরিচালক ভেবেছেন। তো হতে পারে তিনি ভেঙে পড়েছেন, তিনি আর মুভি করবেন না। তো কেন করবেন না, সবাই ভিডিওটি দেখবে সেটাই বলছি। তো বরবাদ মুভি কিন্তু অল টাইম কিন্তু টিজার ট্রেলার গানও কিন্তু সুপার ডুপার হিট হয়েছে। তো ভক্তদের মাঝে কিন্তু অনেক আনন্দ দিয়েছে এবং ভক্তরা কিন্তু অনেক ভালোবাসা দিয়েছে যে এরকম একটা মুভি বাংলা দেশে হচ্ছে, তাও আবার সাউথ তামিলে মুভিতে যেভাবে তারা দেখতে পায় ঠিক এভাবে হচ্ছে। তো আমি কিন্তু অনেক আশাবাদী ছিলাম যে সুপারস্টার শাকিব খান বাংলাদেশে একজন সুপারস্টার যে কিনা নতুন মুভি তৈরি করে যাচ্ছেন, একের পর এক কিন্তু সুপার ডুপার হিট দিচ্ছেন। তো এখন এই মুভি কিন্তু অল টাইম কিন্তু তারা সব কিছু ঠিকঠাক করে এবং মুম্বাই কলকাতা সব জায়গাতে কিন্তু শ্যুটিং করে শেষ করে মুভিটা এডিটিং করে কিন্তু তারা একবারে বসেছে এবং ঈদ আসলে ঈদে রিলিজ করবে। তো তাদের স্বপ্নটা কিন্তু এটা ছিল, কিন্তু তাদের স্বপ্নটা এখন আর হলো না, চুলকানি মেরে দিয়েছে। কিছু খারাপ যদি কথা বলি, কিছু অন্য লেভেল লোক যারা সমালোচনা করে থাকে বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুক, তারা যে কোনো জায়গায় থাকুক, বাংলাদেশে যদি কোনো ভালো কিছু হয় তারা সেটার খারাপ বানাবে বা খারাপের দিক দিয়ে নিয়ে যাবে। তো সেটাই হচ্ছে আমাদের সুপারস্টার শাকিব খানের সাথে এবং পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সাথে। তো তারা কিন্তু এই বরবাদ মুভি তারা জানিয়ে দেয় যে কিছু গুঞ্জন আর কি জানিয়ে দেয়, তারা সরাসরি এটা বলতে পারে না যে এবার ঈদে বরবাদ রিলিজ হবে না। আমরা দেখছি এটাতে অনেক ভায়োলেন্স এবং অনেক কিছু আছে, সেটা আমরা হাতিয়ে দেখছি। তো এটা কিন্তু তারা বলেছে। তো তারা কিন্তু সামনাসামনি কিন্তু কিছু বলতে পারেনি যে বরবাদ মুভি অল টাইম তারা কিন্তু এটা বলেনি যে যখন তখন যেটা রিলিজ হবে না। তারা কিন্তু কিছু গুঞ্জন শুনিয়ে দেয়। তো গুঞ্জনটা ভেবে কিন্তু অনেক নেট দুনিয়ায় তোমরা জানো একটা কিছু দিলে কিন্তু এটা পুরোপুরি কিন্তু ভাইরাল হয়ে যায়। তো সেটা কিন্তু হয়েছে, তারা কিন্তু সেটা কিছু গুঞ্জন দিয়ে কিন্তু বুঝিয়ে দেয় যে এটা এবার ঈদে রিলিজ হচ্ছে না। তো
এটা কিন্তু আমরা এখন বুঝতে পারছি যে এবারে শাহিব খান যেটি বড় মুভি বরবাদ, তো সেটি এবারে ঈদে রিলিজ হচ্ছে না। তো এটা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি বা এখন বুঝতে পেরেছি। তো একজন বাংলাদেশের সুপারস্টার যে কিনা বাংলাদেশের হলগুলো, বাংলা ইন্ডাস্ট্রিগুলো এক গর্ত থেকে বড় জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে এবং নিয়ে যাচ্ছে, সাকসেসফুলও দিয়েছে, তার বিরুদ্ধে কথা বলছে এবং তার সাথে ষড়যন্ত্র করছে কেন ভাই? তো বাংলাদেশের সুপারস্টার শাহিব খান যা কিনা এত বড় টাকার বাজেট এবং টাকার মুভি নিয়ে তিনি করছেন, তারা এটা দেখতে পাচ্ছে না, তারা সেটার বিরুদ্ধে কথা বলছে। সেই মুভি তারা রিলিজ করতে দিবে না, রিলিজ দিতে দিবে না। যদি শাহিব খানের বরবাদ মুভি যদি 30 কোটি টাকা 25 কোটি টাকা ইনকাম করে, তাহলে বাকি যে ছবিগুলো আসবে সেইগুলো মুভি তো তারা ইনকাম করতে পারবে না বা চালাতে সক্ষম হবে না, দর্শকরা দেখবে না। যদি সেই সব মুভি দর্শকরা না দেখে তাহলে সাকসেসফুল হবে কিভাবে, ইনকাম করবে কিভাবে? জাদু শাকিব খান মেগাস্টারের মুভি যদি বেশি ইনকাম করে এবং শাহিব খানের মুভি অ্যাকশন মুভি, যারা ভালো গল্প লিখতে পারে, রাইটার লিখতে পারে, তারাই তো করবে। আর যারা গল্প লিখতে পারে না, যারা রাইটার লিখতে পারে না, তারা কীভাবে করবে? এটার জন্য কিন্তু শাহিব খানের মুভি তারা চালাবে না, হলে চালাতে দিবে না। সেন্সর বোর্ডে জমা রেখেছে, তারা এটা কাটাকাটি করে সব কিছু ডিটেলস জানিয়ে দিবে যে এটা চালাতে দিবে কিনা বা রিলিজ দিতে দিবে কিনা, তারা সেটা অলরেডি কিন্তু কনফার্ম বলে দিবে এবং জানিয়ে দিবে। তো এটার জন্য কিন্তু বাকি যে পরিচালকরা আছে তারাও কিন্তু অনেক সংকটে আছে। হতে পারে কিছু খুশি হয়েছে পরিচালক যে সুপারস্টার শাহিব খানের মুভি বাড়ি যাচ্ছে না, যাই ভালো হয়েছে। আরে না ভাই, বাংলা ইন্ডাস্ট্রিতে যখন আমরা স্বপ্ন দেখেছি যে বাংলাদেশের কমার্শিয়াল মুভি হবে এবং তৈরি করছে, তুফান মুভি দিয়ে তাক লাগিয়ে দিয়েছে, সেসব মুভি এখন পরিচালকটা সুপারস্টার শাকিব খানকে নিয়ে ভাবছে এবং ভেবে রেখেছে তারা সেসব মুভি উপহার দিবে, যা দর্শকরা কিন্তু এইসব মুভি দেখে। কিন্তু তারা সেসব মুভি আর রিলিজ দিবে না, করলেও বা সুপার ডুপার হিট হলেও তারা সেসব মুভি হলে চালাতে দিবে না, রিলিজ দিতে দিবে না, পিছিয়ে দিবে। কেন ভাই? বাংলা ইন্ডাস্ট্রিও কি এই জন্য কি বাংলা সুপারস্টার হয়েছে মেগাস্টার শাকিব খান? আমি জানি যে সুপারস্টার শাকিব খানের সামনে কেউ ঘেঁষতে পারবে না বা তার সাথে টক্কর দেওয়ার কোনো ক্ষমতা নেই বাংলাদেশে কোনো সুপারস্টার বা কোনো পরিচালকে। কারণ তিনি যেই লেভেলে মুভি এখন করে যাচ্ছেন ভাই, এই মুভির সামনে কেউ যেতে পারবে না, কারণ এই বাজেটের সামনে কেউ যেতে পারবে না। কারণ বাংলাদেশের ডালিউড সুপারস্টার একজনই, তিনি হচ্ছে শাকিব খান। তিনি যেভাবে কামব্যাক করেছেন এই বরবাদ মুভি দিয়ে, রাজত্ব কিন্তু তিনি একাই করে যাচ্ছেন। তো এটা আসলে পরিচালকদের ভাগ্যের ব্যাপার, প্রোডিউসার যারা আছে তাদের ভাগ্যের বিষয় ব্যাপার, এবং হল মালিকদের কিন্তু ভাগ্যের ভাগ্যের ব্যাপার। তো কিছু লোক আছে যে কিনা শাহিব খানের সাথে জড়িত নন, তারা কিন্তু পিছ দিয়ে কিন্তু কলনাটি ঘোরাচ্ছেন এবং কল মারছেন, তারা সামনে আসতে পারছেন না। তো এটা নিয়ে কিন্তু শাহিব খানের যে ভক্তরা আছে তাদের কিন্তু বিরুদ্ধে নামা উচিত, এবং আন্দোলন হয়তো নেমে যাবে কিছুদিন, আগ হোক পরে হোক, এটা নিয়ে আর বসে থাকবেন না শাহিব খানের যে ভক্তরা আছে তারা। তো এটা আমরা নিশ্চয়ই জানি। তো এই বরবাদ মুভি যদি তারা ঈদে রিলিজ না দিতে পারে তাহলে তারা সাকসেসফুল দিয়ে দিবে। কারণ এই ঈদে যদি বরবাদ রিলিজ হয় তাহলে তারা যে মুভিগুলো প্ল্যানিং করেছেন এবং প্ল্যানিং করে রেখেছেন বা অন্য বুদ্ধি খাটিয়ে রেখেছেন, সেসব মুভি তারা রিলিজ দিবে, যাতে শাহিব খানের মুভি বরবাদ মুভি রিলিজ হলে ঈদে যাতে ইনকাম না করতে পারে সেসব মুভি। তার জন্য কিন্তু তারা এই বরবাদ মুভি রিলিজ দিবে না, বা সেন্সর বোর্ডে তারা জমা রেখেছেন, সেন্সর বোর্ড থেকে তারা কিছু কাট রেখে দিবেন যা দর্শকরা দেখতে না পায়। যেগুলো দর্শক মুভিতে দেখবে সেই সব দেখে দর্শকরা খুশি হবে এবং মারাত্মক লেভেল বলবে, সেগুলো তারা কেটে দিবে এই বরবাদ মুভি থেকে কাটাকাটি করে। তো এটা আসলে আমি নিন্দা জানাই তাদের উদ্দেশ্য এবং তাদেরকে যারা এই বরবাদ মুভির পিছনে পড়ে আছে। তারা বাংলাদেশে কোনো ভালো মুভি দেখতে পাচ্ছে না, যা বাংলাদেশে শাহিব খান যদি ভালো মুভি রিলিজ দেয় তাহলে তাদের সেসব মুভি ভালো ব্যবসা করতে পারবে না, দর্শকরা দেখতে পারবে না। এটার জন্য কিন্তু তারা সেই বিরুদ্ধে কিন্তু পড়ে আছে, কথা বলছে। আমার মনে হয় এসব বিরুদ্ধে থেকে দূরে থাকা উচিত, এই সব কাজ থেকে দূরে রাখা উচিত। কারণ সবার একসাথে আসা উচিত, যারা এটার পিছনে পড়ে আছে তাদের মুখোশ খুলে দেওয়া উচিত। কারণ তারা সবসময় শাহিব খানের ক্যারিয়ার ধ্বংসের দিকে এগিয়ে আসে এবং তারা চায় যেন শাহিব খানের বড় বড় মুভি যেন রিলিজ হোক, তারা কিন্তু এটা চায়। তো শাহিব খানের আগে যেসব মুভি করতো বা 2020 থেকে 21 সালে, সেসব মুভি কিন্তু এরকম হয়নি। শাহিব খানের সাথেও কিন্তু এরকম হয়নি, এখন কিন্তু হচ্ছে। এখন তিনি অন্য লেভেলে মুভি করে যাচ্ছে, তৈরি করছে বা নিয়ে আসছে। তো এইসব কমার্শিয়াল মুভি যদি দর্শকরা দেখে তাহলে কমেডি ড্রামা বা ফ্যামিলি ড্রামা মুভি যে কোনো সুপারস্টার নিয়ে আসুক সেইগুলো দেখবে না। কারণ বাংলা ইন্ডাস্ট্রি একমাত্র সুপারস্টারের কারণে চলছে, বাংলার হলগুলো সুপারস্টার চালাচ্ছে একমাত্র শাকিব খান। তো এটা কিন্তু তারা বুঝে গিয়েছে, এটার জন্য কিন্তু বরবাদ মুভির একটা সাফল্য কমার্শিয়াল মুভি তারা চালাতে দিবে না।
তো এটার জন্য কিন্তু আমি অনেক নিন্দা জানাই এবং অনেক প্রতিবাদ করি যে এরকম যাতে আর কোনো সুপারস্টার সাথে না হয়। যদি এমনটা হয় তাহলে আমরা যেটা ভেবেছি যে শাহিদ খান হোক, বাংলার অন্য সুপারস্টার হোক, তারা যেন কমার্শিয়াল মুভি করে নিয়ে আসুক এবং বাংলাদেশে কমার্শিয়াল মুভি হোক, এটা কিন্তু আর হতে পারে বা হবে না। হতে পারে এসব মুভি আর পরিচালকটা করবে না, কারণ একটা পরিচালক জন্য 10 থেকে 12 কোটি টাকার বাজেটে মুভি নিয়ে আসবেন, সেই সব মুভি যদি এত টাকা না তুলতে পারে, এত ইনকাম না করতে পারে বা এত বাজেট অনুযায়ী যদি সাকসেসফুল না দিতে পারে, তাহলে সেই সব মুভি পরিচালকটা জীবনে আনবে না বা আর আনবে না বাংলাদেশি ইন্ডাস্ট্রিতে। তো তোমরা দেখতে পাবে বাংলা ইন্ডাস্ট্রি ওর বাংলার যে প্রযোজনা আছে সংস্থারা, তারাও কিন্তু শাকিব খানের সাথে যুক্ত নেই, তারাও কিন্তু শাকিব খানের সাথে কিন্তু প্রযোজনায় থাকে না। তো ইন্ডিয়ার সবথেকে বড় প্ল্যাটফর্ম SBF, তারা কিন্তু সেখানে বাংলাদেশে এসে কিন্তু যুক্ত হয়ে কিন্তু সেসব বড় অঙ্কের মুভি করছে তারা বা বানাচ্ছে। তো এইসব থেকে দূরে থাকা উচিত। আমরা চাই যেন শাকিব খানের এই বরবাদ মুভি যেন ঠিক সময় ফিরে আসুক এবং বাংলাদেশে রিলিজ হোক ঠিক সময়, এবং বাংলার দর্শকরা যেন আবার বুঝতে পারে যে শাকিব খানের মুভি দিয়ে কিন্তু শাকিব খানের রাজত্ব করতে পারে, এটা যেন শাকিব খান আবার প্রমাণ করতে পারে এবং বাকি সুপারস্টার যেন তার সামনে যেন না যেতে পারে এবং বাকি সুপারস্টার যেন তার মুভির সামনে না যেতে পারে, বাকি সুপারস্টারদের মুভি যেন না চলতে পারে, দর্শকরা না দেখতে পারে, এটা যেন পুরো পরিচালক এবং প্রযোজনা এবং প্রডিউসাররা বুঝতে পারে। তো এটা আমি প্রত্যাশাই করি। আমি চাই যেন বরবাদ মুভি ঠিক সময়ে আসুক এবং ঈদে রিলিজ হোক, এতে যেন এটা তাক লাগাই দিতে পারে। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও এইসবের বিরুদ্ধে আমরা যত বেশি বেশি কথা না বলি, এসব থেকে আমরা দূরে থাকি এবং সুপারস্টার শাকিব খান এই বরবাদ মুভি যেন ঈদে রিলিজ হোক, এটা আমরা সবসময় চাই। তোমরা কমেন্ট করে জানিয়ে দাও, আর যারা এইসব কাজ করে থাকে তাদের বিরুদ্ধে কী বলবে কমেন্ট করে জানিয়ে দাও। তো সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবে, আমাদের পাশে থাকবে, আমরা যেন তোমাদের নতুন নতুন ভিডিও দিতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থেকেও। আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। আর শাকিব খানের বরবাদ মুভি যেন আমরা সবাই এক কথায় বলি এতে যেন রিলিজ হোক এবং খুব ভালোভাবে যেন ইনকাম করতে পারে বা ভালোভাবে সাকসেসফুল দিতে পারে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।